এই দেখেন গাইস, আজকে আমি আপনাদের জন্য একটা ইউনিক ডাল ভুনা নিয়ে এসেছি। এটাতে আমি পেঁয়াজ দিয়েছি, একটু আদা পেস্ট, রসুন পেস্ট দিয়েছি, ধনিয়া গুঁড়া দিয়েছি, হলুদ গুঁড়া দিয়েছি, একটু মরিচ গুঁড়া দিয়েছি, আর যতখানি ডাল ততখানি টমেটো দিয়েছি। এখন আমি ডালটাকে ভালো মতো এই যে এইভাবে কচলিয়ে মেখে নিব, একদম এইভাবে টমেটো একদম মাখাইতে মাখাইতে একদম গালিয়ে ফেলবো। এই যে দেখেন, একদম টমেটো থেকে পানি বের করে নিচ্ছি আমি। এখন আমি ডালটা চুলায় দিয়ে দিব। আমি তেল কিন্তু এটাতে দিইনি, এটা প্রথম স্টেপ। এই দেখেন, আমি পানি দিয়ে দিচ্ছি ডালটাতে। এখন পরিমাণ মতো দেখেন, আমি পরিমাণ মতো ডালটাতে পানি দিয়ে দিয়েছি। আপনারা ডালটা যে যেরকম ঘন খান সেরকম পানিটা দিবেন নিজের আন্দাজ মতো। আমি একটু ঘন থেকে একটু পাতলা করবো, এর জন্য পানিটা আমি একটু বেশি দিয়েছি। তারপরে পরের স্টেপের জন্য অপেক্ষা করুন। দেখেন, এখন আমি ডালটা বাগার দিব, সরিষা দিয়ে দিচ্ছি, সাদা সরিষা। তারপরে রসুন আর পেঁয়াজ। আমি কিন্তু মাঝখানে যে ডালটা ঘুটে নিয়েছি, ডাল ঘুটে দিয়ে এখন আমি বাগারটা দিয়ে নেব। দেখেন, আমার পেঁয়াজটা লাল হয়ে গেছে। আমি এখন ডালের মধ্যে দিয়ে দিচ্ছি। এই ডালটা আপনারা অবশ্যই রান্না করে খাবেন, জানাবেন কেমন হয়েছে। জানি না আপনারা কে কে এই ডালটা খেয়েছেন। এই ডালটা আপনি শুধু ভাত না, রুটি পরোটার সাথেও খেতে পারবেন, এতটাই ভালো লাগে এই ডালটা। এখন আমি একটু বলক করে নিব, বলক করে নামিয়ে নিব। দেখেন, ডালটা এখন আমার ফাইনালি হয়ে গেছে। আপনারা চাইলে এটার মধ্যে একটু তেঁতুল অ্যাড করতে পারেন বা কাঁচা আম অ্যাড করতে পারেন, কিন্তু আমি দিব না। চাইলে লেবু দিয়েও খেতে পারেন। আপনারা কেমন হয়েছে জানাবেন। বেশি বেশি লাইক, শেয়ার, কমেন্ট করবেন নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, রত্নার সঙ্গে থাকবেন। আল্লাহ হাফেজ।